আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্ব তৈরি করে দেখাবো ৮ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের জন্য একটি হেলদি খাবার রেসিপি। এই খাবারটি বানাতেও যেমন ইজি তেমনি পুষ্টিতে ভরপুর একটি খাবার। এই খাবারটি বাচ্চাদের যেমন দ্রুত ওজন বাড়াবে সেই সাথে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও সহায়তা করবে। তাই ৮ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাদেরকে এই খাবারটি তৈরি করে সকালে নাস্তায়, দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন। তো প্রথমে একটা ব্লেন্ডারের জারে 5টি কাঠবাদাম নিয়ে নিলাম আর কাঠবাদামগুলোকে একটু পানির মধ্যে ভিজিয়ে রেখে কাঠবাদামের খোসাটা ফেলে দিয়েছি। এখানে কাঠবাদামের পরিবর্তে আপনারা কিন্তু কাজু বাদামও নিতে পারবেন, সমস্যা নেই। একটা মিডিয়াম সাইজের গাজরের স্কিনটা ফেলে গাজরটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে এবার এটাকে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিব। আপনারা কিন্তু যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি ব্লেন্ড করে নেবেন। আর দর্শক, বাদাম কিন্তু ৮ মাসের পর থেকেই বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো যাই হোক, এই যে দেখুন এরকমের একটা মিহি পেস্ট তৈরি হবে। এই যে এরকমের একটা মিহি পেস্ট তৈরি করে নেবেন। তো চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে এই পেস্টটা দিয়ে দিচ্ছি এবং ব্লেন্ডারটা একটু দুধ দিয়ে ধুয়ে তারপরে আরও কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কাপের মতন গরুর দুধ ব্যবহার করেছি। তো দেখুন দর্শক, আমি এখানে আরও একটি উপকরণ নিয়েছি আর তা হচ্ছে চিরা। আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী চিরা নিয়েছি। চিরাগুলোকে ভালো করে ধুয়ে এরকম একটা চালের মধ্যে রেখে দিয়েছি। এতে করে চিরার মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা ঝরে এরকমের চিরাগুলো ঝরঝরে হয়ে আসছে। তো যাই হোক, এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তবে তার আগে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে গরুর দুধ আর লবণটা বাদ দিয়ে দিবেন। গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে রান্না করবেন আর লবণ চিনিটা একেবারেই বাদ দিয়ে দিবেন। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে এগুলোকে আমি ভালো করে রান্না করে নেব। দর্শক, চিরা সহজলভ্য খাবার, হাতের কাছেই পাওয়া যায় বা সহজ পাচ্য, বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। এছাড়াও চিরা কিন্তু বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখে, বাচ্চাদের শরীরে পানির চাহিদা পূরণ করে এবং ভালো ঘুম আনতেও সহায়তা করে, পাশাপাশি বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করে। দর্শক, ভাত, রুটি, মুড়ি, বিস্কিট এর মধ্যে যে কার্বোহাইড্রেটটা থাকে সেই কার্বোহাইড্রেট কিন্তু আমরা চিরার মধ্যেও পেয়ে যাই। সুতরাং এই খাবারটি কিন্তু আপনি অনায়াসে বাচ্চাকে সকালে নাস্তায়, দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন। তো যাই হোক, নেড়ে চেড়ে দুধটা যখন ঘন হয়ে আসছে, এই যে এরকমের ঘনত্বে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। তবে আপনারা যদি কেউ একটু খাবারটি মিষ্টি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এখানে পরিমাণ অনুযায়ী খেজুরের গুড় ব্যবহার করতে পারেন অথবা তাল মিষ্টি ব্যবহার করতে পারেন কিংবা চিনি ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি এই যে ন্যাচারাল মিষ্টিটা রয়েছে সেটাই রাখতে চাচ্ছি। এখন আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য একটি হেলদি খাবার রেসিপি। এই খাবারটি কিন্তু বাচ্চাদের স্কিন গ্লোইং করতে সহায়তা করবে, পাশাপাশি বাচ্চাদের চুল, হাড়, নখ, দাঁত এগুলোও কিন্তু মজবুত রাখবে, দৃষ্টিশক্তি ভালো রাখবে। এছাড়াও কিন্তু এই খাবারটি বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করবে, শরীরে পানির অভাব পূরণ করবে, পাশাপাশি বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখবে, সেই সাথে প্রচুর পরিমাণে এনার্জি পাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।